সুপ্রিয় দর্শক, কন্যা সন্তান জন্ম দিয়ে বুবলির যে পরিণতি হলো জানলে অবাক হবেন। বাচ্চা নিয়ে বুবলির যে পরিণতি হলো, এটি কি বুবলি সত্যি ডিজার্ভ করে? এক কথায় বাচ্চার জন্ম দিয়ে ফেঁসে গেছে নায়িকা শবনম বুবলি। কথায় আছে, থলের বিড়াল বেশি দিন গোপন রাখা যায় না। এই কথার অর্থ হলো মানুষের গোপন বিষয় বেশি দিন গোপন থাকে না। অপু বিশ্বাস প্রথমবার সন্তান নিয়ে গণমাধ্যমে আসার পর শাকিব খান ঘোষণা দিয়েছিলেন, শাকিব অপু জুটিকে আর পর্দায় দেখতে পাবে না দর্শক। অপুর সাথে আর কোনো সিনেমায়ও অভিনয় করবেন না শাকিব খান। কিন্তু এখন শোনা যাচ্ছে বুবলির সঙ্গে তিনি কাজ তো দূরের কথা, তার সঙ্গে ঘর সংসারও করতে চান না শাকিব খান। এমনকি দীর্ঘদিন ধরে বুবলির থেকে দূরে আছেন শাকিব খান। তাহলে শার্লিনের জন্ম কি করে হলো, এটাই কিন্তু এখন জনমতে প্রশ্ন। ভক্তরা শাকিব খানের মুখ থেকে শুনতে চেষ্টা করছেন শার্লিনের বাবা শাকিব খান। শাকিব খান এ বিষয়ে পুরোপুরি নিশ্চুপ রয়েছেন। শাকিব খানের দাবি, বুবলির সঙ্গে ওই ধরনের কোনো সম্পর্ক হয়নি যাতে বুবলি প্রেগনেন্ট হতে পারে। এদিকে বুবলির একের পর এক সন্তান জন্মদান, এটাও শাকিব খানকে বিব্রতিকর পরিস্থিতিতে ফেলেছে। বুবলির সঙ্গে কোনো সম্পর্ক নেই এই বিষয়টি নাকি সত্যি, যেটা শাকিব খানের পারিবারিক সূত্রে জানা গেছে। আমেরিকা থেকে তিনি বেশ কিছুদিন থেকে বাচ্চার জন্ম দেওয়ার আগে তিনি চলে এসেছেন বাংলাদেশে। এমনকি শোনা গেছে বাংলাদেশের এভার কেয়ার হসপিটালেও নয়, কোনো নামকরা স্বনামধন্য হসপিটালেও নয়, বেসরকারি হসপিটালে বাচ্চা জন্ম দিয়েছে নায়িকা শবনম বুবলি। এদিকে বাচ্চার জন্মদানের সময় এমন হসপিটাল যেখানে কোনো এসিরও ব্যবস্থা ছিল না। বারিশা হক তাল পাখা নিয়ে বুবলিকে নাকি বাতাস করেছে এবং নিজে খাইয়েছে। তার মানে বুবলির পাশে তার বোন, তার বাবা মাও ছিল না। বুবলি কেন এভাবে একা হয়ে গেল, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে ভক্তরা। এদিকে বুবলি ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে নাম রাখা হয়েছে শাকিব খানের সঙ্গে মিলিয়ে শার্লিন খান। কিন্তু যেখানে শাকিব খান নিজেই এই বাচ্চার পরিচয় দিতে নারাজ। শাকিব খানের পা ধরে কান্নাকাটি করেছেন তিনি, যেন তার সন্তানকে গণমাধ্যমে সকলের সঙ্গে পরিচয় করে দেয়। এদিকে সন্তান শার্লিনকে নিয়ে শাকিব খানের মায়ের কাছে বুবলি গিয়েছিলেন ঈদের পর। বুবলি কেঁদে কেঁদে শাকিব খানের মাকে বলেন, আপনার সন্তানকে একটু বোঝান, আমি এখন দুটো বাচ্চা নিয়ে কোথায় যাব, কি করব। সে তো আমার কোনো কথাই শুনছে না। আমি মানুষের কথা শুনতে শুনতে ত্যক্ত বিরক্ত হয়ে গেলাম। সবাই আমার ছোট্ট দুধের শিশুটাকে নিয়ে কত কিনা বলছে। আমার বাবার পিতৃ পরিচয়ের প্রশ্ন উঠেছে। আপনি আপনার সন্তানকে একটু হলেও বোঝান, তিনি যেন তার সন্তানটির স্বীকৃতি দেয়। এমন ফেরেশতার মতন একটা বাচ্চা, যাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে। আপনার ছেলে কি দিয়ে গড়া যে এই ফুটফুটে ফেরেশতার মতো শিশু বাচ্চাটাকে দেখেও তার মন গলছে না। এবার শাকিব খানের মা, তিনি কিন্তু কখনো কারো উপর অবিচার করেন না, কিন্তু এবার বুবলিকে দুটো কড়া কথা শোনাতে তিনি ছাড়লেন না। বুবলিকে শাকিব খানের মা বলেন, তুমি বা কোন ধাতু দিয়ে গড়া আমি বুঝি না, যেখানে তোমাদের ভেতরে সম্পর্কই ঠিক নাই, তোমার নিজের পায়ের নিচের মাটি শক্ত না। আমার ছেলে বরাবরই বলে আসছে মিডিয়াতে তোমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাহলে তুমি কোন সাহসে তার বাচ্চা নিতে প্রস্তুত হয়ে যাও? এটা তো আমার মাথায় আসে না। তুমি না শিক্ষিত মেয়ে, তাহলে এটা কেন করলে আমাকে বলো। এখন সাকিব তো আর ছোট নয় যে আমি তাকে বোঝাবো আর সে বুঝবে। এটা তোমার আর সাকিবের ব্যাপার, সমস্যা হলে তোমরা মেটাও। আমি তো তোমাদের বাচ্চা নিতেও বলিনি, আবার বাচ্চাকে ফেলে দিতেও বলছি না। এখন যেহেতু একটা সমস্যা হয়েছে, সমস্যার সমাধান তোমাদেরই করতে হবে। তোমরা দুজনেই অ্যাডাল্ট, সবকিছু বোঝো, শিক্ষিত। এখন বাচ্চার যত সমস্যা সেটা তোমরাই মিটমাট করো। দয়া করে আমাকে এ সকল ভেজালের ভেতরে ডেকো না। শাকিব খানের মায়ের এমন কথায় বুবলি রেগে না যেয়ে বরং হাউমাউ করে কাঁদলেন। শাকিবের মাকে জড়িয়ে ধরে বললেন, মা, আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি হয়তো মেয়ে সন্তানের বাবা হলে
সাকিব একটু অন্যরকম হয়ে যাবে, সে আমাকে ভালোবাসবে বেশি। আমি কি করব মা? আমি তো চাই আমার স্বামী আমাকে ভালোবাসুক। মেয়েরা তো স্বামী পাগল হবেই, মেয়েরা তো ভালোবাসার কাঙ্গাল। আমি না হয় একটু ভালোবাসার জন্য আপনার ছেলের সন্তানের মা হয়েছি। এখন যেহেতু আমি একটা বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধারের দায় দায়িত্ব তো আপনাদেরই। শাকিব খানের মা এবার বুবলিকে শান্ত করলেন, বললেন, সবই বুঝি মা, তাহলে তুমি একটু ধৈর্য ধরো। পাগলটার মন মানসিকতা একটু ঠান্ডা হোক। সে তো কিছুতেই স্বীকারই করতে চাচ্ছে না তোমার সাথে তার কিছু হয়েছে। সিদ্ধান্তটা তাকেই নিতে দাও। তোমরা নিজেরাই একটু সময় দাও, দেখবে সব ঠিকঠাক হয়ে গেছে। সেজাদের বেলায়ও তো এতটাই সময় নিয়েছিল, কই তারপর তো সব ঠিকঠাক হয়ে গেল। 2টি বছর তোমরা সেজাতের জন্মের কথা লুকিয়ে রেখেছো, আর এখন তো মাত্র 1টি মাস। এত অধৈর্য হলে চলবে? সাকিবকে একটু সময় দাও, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সন্তানের মায়া বড় মায়া, এই মায়ার থেকে কেউ দূরে সরে যেতে পারে না। তো বন্ধুরা, বাচ্চা নিয়ে বুবলির বর্তমানে যে পরিণতি হলো, এ বিষয়ে আপনাদের কি মতামত? শাকিব খান পুরোপুরি চুপ হয়ে আছেন এবং শাকিব খানের মা বুবলিকে যা বলে সান্ত্বনা দিল, এটা কি আপনাদের কাছে ঠিক মনে হলো? কমেন্ট করে জানিয়ে দিন। বুবলিরই বা এখন কি করা উচিত? বুবলির কি আইনের আশ্রয় নেওয়া উচিত? সন্তানের পিতৃ পরিচয় চেয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।